दुनिया पागल है पागल है। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে কি কি করে দেখতে থাকো। খুব একটা কড়া ভাজা করবো না, কারণ কালিয়াতে খুব একটা কড়া ভাজা ভালো লাগবে না বলে আমার মনে হয়। তো খুব একটা কড়া ভাজা করবো না। দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে বলতে পারো। মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে দেবো। আর একটু এদিকে সাদা তুলে আর একটু ভাজতে দেবো। ভাজা হয়ে গেছে ওখানে তুলে দেবো। তো এদিকে দেখো আমি যেহেতু কালিয়া বানাবো, কিছুটা পেঁয়াজ কুচি কালিয়াতে দেবো আর কিছুটা পেস্ট করবো। পেস্ট এখানে পেঁয়াজ আর আদা রসুন নিয়েছি। লঙ্কা যেহেতু বাড়িতে ছিল না তো কাঁচা লঙ্কা দিই, কিন্তু তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। সব কটা যেন ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো আদা রসুন আর পেঁয়াজ। পেস্ট করে নিই। তো এখানে আমি পেস্ট করে নিয়েছি। দেখো এখন ভালো করে পেস্ট করে নিয়েছি। ওই ব্ল্যাক পেপারটা খুব প্রিয় তো, তাই সব খাবার একটু দিতে পছন্দ করে, তো একটু ব্ল্যাক পেপার দিলাম। বলকে খুশি রাখাটাই তোমাদের কাজ। তো একটু লাল করে ভেজে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে লালচে লালচে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটুখানি পরেই মশলাগুলো দিয়ে দেবো। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। টমেটো দেওয়া যায়, টমেটো বাড়িতে ছিল না তো টমেটোটা দিই। আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করেছি ওটাই দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ একটু কষাতে হবে, যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে কাঁচা গন্ধ ভাতটা চলে যাচ্ছে। তো আমরা সেটাই করছি, একটু কষিয়ে নিই চলো। এখানে আমি ব্ল্যাক পেপার নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি আর একটু ধনে গুঁড়ো নিয়েছি। এটা মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো। তো দেখো আমাদের মশলা প্রায় কষে এসেছে, সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি মশলাটা এগুলোর মধ্যে দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দেবে, স্বাদ মতো নুন দেবে। দেওয়ার পর মশলাগুলো ভালো করে কষিয়ে দেবে, দেখবে সুন্দর তেল ছেড়ে যাবে। আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যাতে লেগে যাচ্ছে এগুলো কিছু হয়ে যায়, সেটাই করে নিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার লেগে না যায়, মিক্সিতে যে পেস্টটা করেছিলাম ওই জলটাই আমি এতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, গায়ে লেগে যাচ্ছে। আমি তো এরকমভাবে করি, তোমরা কে কীভাবে করো অবশ্যই জানি। কোনো ভুল হলে সেটাও জানি। সেখানে দেখো
কি সুন্দর তেল বেরিয়ে গেছে। আমি আবার একটু জল দিয়ে এটাকে হালকা কষিয়ে নেবো। আমি দুবার জল দিয়ে হালকা হালকা কষাই, তিনবারে এলে পুরো জলটাই দিই। এই নিয়ে আমি আবার একটু জল দিয়ে কষিয়ে নিলাম। আবার দেখো কি সুন্দর তেল বেরিয়ে যাবে এটার থেকে। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে এটা থেকে। দেখতেও খুব সুন্দর লাগছে, সামনে থেকে তো আরও ভালো লাগছে। ক্যামেরা কতটা বুঝতে পারছো জানি না। চলো এবার এর মধ্যে আমরা জল অ্যাড করে দেবো। আমি মিক্সার ওটাই ব্যবহার করছি, কারণ ওতে যে মশলাগুলো লেগে ওগুলো তাহলে এটা চলে আসবে। জিনিসপত্র নষ্ট করতে খুব খারাপ লাগে। তো দেখো এবার জল দিয়ে দিয়েছি, এটা ফুটে গেলে আমরা মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। যেহেতু দুজন খাবো খুব একটা জল দেবো না, যেহেতু এটা কালিয়া তাই জন্য খুব একটা ঝোল বানাবো না। তো দেখে নাও জলটা ফুটে গেছে এবং মাছগুলো ছেড়ে দেবো। এটা একটু গা মাখা হয়, কালিয়া তো অবশ্যই সবাই জানো একটু গা মাখা হয়। তাই খুব একটা জল রাখবো না, এটা ফুটে গেলেই কিছুটা গা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো। তো এখানে এটা আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, তেল ছাড়া অবধি। আর হ্যাঁ, একটু চিনি দিয়েছি আমি, আমার মনে হয় একটু চিনি না দিলে ভালো লাগে না, আমি একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর কিছুক্ষণ ফুটলেই দেখো আমাদের তরকারি রেডি। কি সুন্দর তেল বেরিয়ে গেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অনুরোধ রইল সবাই একবার চেষ্টা করে দেখো, অনেক ভালোবাসা দিয়ে। তোমাদের দেখিয়ে দিলাম আমি যেটা বানিয়েছি। তো আজকে বেশি আর বকবক করবো না ভিডিও, তো এতটাই রাখবো। তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে কথা হবে। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার পরে দেখা হবে। সবাইকে টাটা।